বাংলাদেশ ধ্বংসের একটি মেটিকুলাস ডিজাইন, ষড়যন্ত্রের প্লট, কোটা সংস্কার আন্দোলন। মেটিকুলাস ষড়যন্ত্রের অংশীদার বাংলাদেশ বিরোধী ৭১-এর পরাজিত শক্তি, দেশি ও বিদেশি। আন্দোলনের নামে চূড়ান্ত দেশ ধ্বংস। মার্কিন মুলুক থেকে এলো মিলিয়ন মিলিয়ন ডলার, অর্থ পেল এনজিও কর্মী, শিল্পী, সংস্কৃতি কর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী, টকশোবিদ, রাজনীতিবিদ, কবি, চিকিৎসক, সশস্ত্র বাহিনীর সৈনিক, কর্মকর্তা, র্যাপার, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, কিশোর গ্যাং, ইনফ্লুয়েন্সার, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নির্দিষ্ট বয়সী শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। বাংলাদেশ ধ্বংসের চূড়ান্ত ছক আঁকা হয়ে গেল। তথাকথিত আন্দোলনকে উগ্র রূপ দিতে চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো হত্যা ও গণহত্যার ভিত্তিহীন ভয়ঙ্কর গুজব ও অপপ্রচার। লাশ দরকার ছিল, গুলিতে মারা যায়নি আবু সাঈদ, ময়নাতদন্ত রিপোর্টে সেই লাশের চাঞ্চল্যকর তথ্য। নেশায় সক্রিয় হলো দেশি বিদেশি জঙ্গি গোষ্ঠী। জঙ্গিদের হাতে এলো 7.62 জীবনঘাতী অস্ত্র। দেশব্যাপী শুরু হলো উগ্র জঙ্গিপনা। জুলাই ২০২৪-এর মধ্যভাগে ঢাকা কলেজের ছাত্রলীগের সাহসী সন্তান সবুজ আলীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। গাজীপুরে যুবলীগের জুয়েল মোল্লাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে গাছে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। শুরু হয় দেশব্যাপী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হত্যা। শেখ হাসিনার উন্নয়ন কর্ম ধ্বংস করা হয়। বিটিভি ভবন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, ডাটা সেন্টারে আগুন দেয়া হয়। থানায় থানায় পড়ে আছে পুলিশের লাশ। ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা পুলিশের লাশগুলো যেন ছিল নিঃশ্বাসহীন বাংলাদেশের প্রতিচ্ছবি। শত শত জঙ্গিকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো, গোটা দেশটাই হয়ে গেল জঙ্গিখানা। ৫ আগস্ট বাংলাদেশের বুকে নেমে এলো এক ভয়ঙ্কর দীর্ঘ আঁধার। আজও সেই ভয়ঙ্কর আধারে ডুবন্ত বাংলাদেশ। দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন। দেশ বাঁচাতে প্রয়োজন অবশ্যই শেখ হাসিনার প্রত্যাবর্তন।